শুধু ফেব্রুয়ারিতে নির্বাচনই নয়, ক্ষমতায় গেলে ডক্টর ইউনূসকে বিএনপি সরকারের পাশে চেয়েছে তারেক রহমান। একেই বলে আসলে চান কপাল। ডক্টর মোহাম্মদ ইউনূসের কপাল যে খুবই ভালো। দর্শক শ্রোতা, এই মাত্র বিএনপি যে ঘোষণা দিলেন ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে, দর্শক শ্রোতা সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আসলে এ কি চমক দেখালো এবার বিএনপি। দর্শক, আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও। আপনারা জানেন যে লন্ডনে গিয়েছিলেন তারেক রহমানের সাথে এই ডক্টর ইউনূসের একটি বৈঠক হয়েছিল। দর্শক, অবশেষে যে সিদ্ধান্ত হয়েছে সেটাই আমরা জানবো। তো কথা না পেরে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু হতো, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। একেই বলে আসলে চান কপাল। ডক্টর মোহাম্মদ ইউনূসের কপাল যে খুবই ভালো। শেখ হাসিনা সরকারের পতনের ঠিক পর মুহূর্ত থেকে আজকের দিন পর্যন্ত তিনি যথেষ্ট বিচক্ষণতার সহিত, অনেকে বলেন তিনি রাজনীতি বোঝেন না, কিন্তু তিনি আসলেই বোঝেন। যে বিএনপির নেতারা অলরেডি প্রকাশ্যে বা মিডিয়াতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে নানান সমালোচনা করছেন, এর মাঝখানে লন্ডনে জনাব তারেক রহমানের সাথে বৈঠকে যা যা ঘটছে, অনেক কিছু আস্তে আস্তে বের হচ্ছে। একটা গোল্ডেন অফার জনাব ডক্টর ইউনূসকে দিয়েছে তারেক রহমান। তবে আমি এটাকে পজিটিভলি নিচ্ছি এই কারণেই, দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারন্যাশনালি যে জ্যাক আছে বা হোল্ড আছে, রাইট নাও অনেক কিছু হচ্ছে না, কারণ দেশে গণতান্ত্রিক সরকার নেই। তবে কোন গণতান্ত্রিক সরকারের কোন একটা কি পয়েন্ট বা কি পোস্টে যদি তিনি আসলেই বসেন, ওনাকে ব্যবহার করে বাংলাদেশের স্বার্থে অনেক কিছু করা সম্ভব হবে। আর এই জিনিসটাই জনাব তারেক রহমান তিনি বুঝতে পেরেছেন। দর্শক, প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের 1.5 ঘন্টার বৈঠকে শুধু কি আসলে রাজনীতির আলোচনা ছিল বা নির্বাচনের আলোচনা ছিল, নাকি অন্য কিছু ছিল? এখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, যিনি এই মুহূর্তে দলটির মুখপাত্র হিসাবে কাজ করছেন এবং সবচেয়ে বেশি বক্তব্য দিচ্ছেন বা ডক্টর ইউনূসকে নিয়ে সমালোচনা করতেন, সালাউদ্দিন আহমেদ এবং হাফিজ উদ্দিন আহমেদ দিয়েছে চাঞ্চল্যকর তথ্য যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ফেব্রুয়ারিতে নির্বাচন, মৌলিক সংস্কারের কয়েকটি বিষয়ে সম্মতি, বিচার প্রক্রিয়া এগিয়ে নেবার বিষয়ে আলোচনা করতে আপনার তারেক রহমানের উপর দায়িত্ব দিয়েছিল দলটির নীতি নির্ধারণী ফোরাম। তো সেখানে আরো একটা জিনিস অ্যাড করা হয়েছে যে বিএনপি সরকার গঠন করতে পারলে, রাইট নাও নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে। যদি অতি চমক হয় তাহলে জামাত যাইতে পারে, বাট নর্মালি এখানে জামাতের যাওয়ার সুযোগ নেই। হয়তো বিরোধী দল হিসেবে তারা বড় শক্তি থাকবে। এনসিপি জামাতের সাথে জোট বাঁধলে জামাতের ভোট টোটগুলো এনসিপি পাইয়া 2-1টা সিট পাবে, না হলে জীবনও এনসিপি সিট পাবে না। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল বাস্তবতা। তো বিএনপি সরকার গঠন করবে, এটা 100% নিশ্চিত। এখন বিএনপি সরকার গঠন করতে পারলে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজকে বা ওনাকে কাজে লাগানোর কথা লন্ডনের বৈঠকে আলোচনা হয়েছে। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপি আগামী দিনে সরকার গঠন করলে এমন কোন পদে নিয়ে আসতে চায় যেখানে তার ইমেজটা কাজে লাগানো যাবে বাংলাদেশের স্বার্থে। তিনি বলছেন যে আগামীতে সরকার গঠন করতে পারলে দেশের অর্থনৈতিক মুক্তি এবং গণতান্ত্রিক ধারার রাজনৈতিক চর্চা প্রতিষ্ঠায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সহায়তা বা সাহায্য প্রত্যাশা করেছে বিএনপি। বিষয়টি প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে সেই বৈঠকে। তিনি প্রস্তাব গ্রহণ করেছেন কিনা তার তথ্য এখনো আসে নাই, তবে তিনি প্রস্তাবগুলোর আপনার গুরুত্ব অনুধাবন করেছেন। বলছেন যে রাজনৈতিক দল এবং সরকারের একমত হওয়া বিষয়গুলো সংস্কার হবে, আর সংস্কার একটা চলমান প্রক্রিয়া। তো বিএনপি চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজটাকে কাজে লাগাতে। এখন ধরেন বেগম খালেদা জিয়ার যথেষ্ট বয়স হয়েছে, তিনি এই মুহূর্তে হয়তো বার্ধক্যে চলে আসছেন, দলটির একটা সভা নেত্রী হিসেবে থাকলেন। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী পদে তিনি আসীন হলেন। তাহলে প্রশ্ন হচ্ছে প্রেসিডেন্ট পদটা, এই জায়গাটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপি অফার করতে পারে, নাও করতে পারে। তবে যেহেতু বলছে ওনাকে কাজে লাগাইতে চায়, তো সেই ক্ষেত্রে এর বাহিরে অন্য কোনো পদ পদবিতে ডক্টর ইউনূস যাবেও না, লামসাম অন্য কোনো পোস্ট পদবিতে তিনি গ্রহণ করবেন না। সো এটা অস্বাভাবিক হবে না যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি পদের জন্য ডাকেন। এটা বিএনপির জন্য পজিটিভ হবে এবং কি ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা প্রেসিডেন্ট হওয়া দেশের চারটিখানি কথা না,
সে বিরল সম্মানে ভুগবেন। তবে দুঃসংবাদ হচ্ছে এনসিপির জন্য। এনসিপির কি হবে? এনসিপির রাজনীতি শেষ হয়ে যাবে। তো দর্শক, আপনার এই ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো, যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। শুধু ফেব্রুয়ারিতে নির্বাচনই নয়, ক্ষমতায় গেলে ডক্টর ইউনূসকে বিএনপি সরকারের পাশে চেয়েছে তারেক রহমান। যদিও এই প্রস্তাবে কোনো মতামত জানাননি তিনি। এছাড়া তারেক রহমান ডক্টর ইউনূসের বৈঠকে গুরুত্ব পেয়েছে মৌলিক কিছু সংস্কারে বিএনপির প্রতিশ্রুতি আর জুলাই গণহত্যায় অভিযুক্তদের বিচার এগিয়ে নেওয়া। দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের ইস্যুতে ছাড় দিয়ে উপদেষ্টা পরিষদকে নিরপেক্ষ আচরণ করার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। আরিফিন শাকিলের প্রতিবেদন। দেড় ঘন্টার এই একটা বৈঠকে রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কেটে যাওয়ার ইঙ্গিত মিলেছে। ডিসেম্বর এপ্রিলের মাঝামাঝি ফেব্রুয়ারিতে ভোট করার বিএনপির প্রস্তাবে সায় দিয়েছে সরকারও। শুধুই কি নির্বাচনের প্রসঙ্গ এসেছে এই একান্ত বৈঠকে? ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের বিষয়বস্তু নিয়ে আগে আলোচনা হয় দলের স্থায়ী কমিটিতে। ফেব্রুয়ারিতে নির্বাচন, মৌলিক সংস্কারের কয়েকটি বিষয়, সম্মতি আর বিচার প্রক্রিয়া এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা করতে তারেক রহমানের উপর দায়িত্ব দেন দলের নীতি নির্ধারণী ফোরাম। বিএনপি স্থায়ী কমিটির দুজন সদস্য জানিয়েছেন, বিএনপির সরকার গঠন করতে পারলে ডক্টর ইউনূসের ইমেজ কাজে লাগানোর কথাও লন্ডন বৈঠকে আলোচিত হয়েছে। আগামীতেও আমরা ওনার সহযোগিতা চাইব, এই প্রত্যাশাও আমরা করি এবং তাকে সেটা জানানো হয়েছে যে আমরা যদি জনগণ আমাদেরকে দায়িত্ব দেন রাষ্ট্র পরিচালনা, তাহলে দেশের অর্থনৈতিক মুক্তির জন্য এবং সুষ্ঠু গণতান্ত্রিক দ্বারা রাজনৈতিক চর্চা সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা হাসি মুখে সেই প্রস্তাব গ্রহণ করেছেন কিনা জানি না, তবে তিনি মনে হয় সেগুলো গুরুত্ব অনুধাবন করবেন। সংস্কার সেগুলোই হবে যেগুলোতে রাজনৈতিক দল এবং সরকার, তত্ত্বাবধায়ক সরকার যেটাতে একমত হবে। এই সরকার আমলে যতটুকু সম্ভব করে নেবে, বাকিটা নির্বাচনের পরে নির্বাচিত যে সরকার আসবে তারা করবে। বিচারের ব্যাপারে তো আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তাকে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টাকে যে বিএনপি সবচেয়ে বেশি সাফারার, সুতরাং আমরা যেখানে ভিকটিম, আমরা তো নিশ্চয়ই দ্রুত তাদের বিচার করার জন্য উদ্যোগ নেব। ডিসেম্বরে নির্বাচনের পাশাপাশি দুই ছাত্র উপদেষ্টা সহ 3 জনের পদত্যাগের দাবিও তুলেছিল বিএনপি। যদিও তারেক রহমানের সঙ্গে বৈঠকে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে দেখা গেছে। এর আগে যমুনায় বিএনপির সাথে বৈঠকে ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। নির্বাচনের সময় নিয়ে ছাড় দেওয়ার পর এই দাবি নিয়ে কি ভাবছে এখন বিএনপি? কৌশলী জবাব বিএনপি নেতাদের। 3 জনের ব্যাপারে আমরা এখনো অনড় আছি, দেখা যাক কি করে। আমরা তাদেরকে প্রস্তাব দিয়েছি, এখন বল তাদের কোর্টে তারা কতটুকু কার্যক্রম নেবে এর উপরে, সেটা দেখার জন্য আমরা অপেক্ষায় রইলাম। হয়তো তাদের নাম অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু তাদের সাথে নিরপেক্ষ সরকার কথাটা লাগানো আছে। সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য অবশ্যই সরকারকে নিরপেক্ষ চরিত্র বজায় রাখতে হবে। বিএনপি নেতারা বলেন, জাতির স্বার্থে সময়ের প্রয়োজনে কোনো দল সিদ্ধান্ত নিতে ভুল করলে তাদের খেসারত দিতে হবে। পলিটিক্স ইজ আর্ট অফ কম্প্রোমাইজ। আগে এই কালচারটা প্রচলিত ছিল না। তো দর্শক, আপনার এই সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো বিশেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।